নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। আমার মাতা পিতাকে প্রণাম জানিয়ে, গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। বন্ধুরা, শ্রী শ্রী রাম ঠাকুরের ছন্নাবতার বইটি সদানন্দ চক্রবর্তীর লেখা। আমি বইটি কালেকশন করেছি এবং অনেক দিন যাবৎ ঠাকুরের বই না পড়াতে আমারও মনটা খুবই ভারাক্রান্ত। তাই আজকে একটু ঠাকুরের সম্বন্ধে পাঠ করে আপনাদের শুনিয়ে আমি একটু হালকা হতে চাই। এটা হচ্ছে, আমি এখন মুখবন্ধটা পাঠ করব। প্রযত্নে শ্রুতি লেখকদ্বয় প্রণবাশিস। তো পাঠ করছি বন্ধুরা। নিত্যধামগত শ্রদ্ধেয় পরম ভাগবত সদানন্দ চক্রবর্তী মহাশয়ের সঙ্গে পরিচয়ের পর লক্ষ্য করিতাম তিনি ব্যক্তিগতভাবে শ্রী শ্রী রাম ঠাকুর সম্বন্ধে কোনো কিছু লেখালেখি বিশেষ পছন্দ করতেন না। কারণ হিসেবে বলা যায়, শ্রী শ্রী ঠাকুরের বাক্যানুসারে তাহার মনে দৃঢ় ধারণা হইয়াছিল যে নিত্যধামগত প্রভাতচন্দ্র চক্রবর্তী মহাশয় অন্য রূপে আসিয়া শ্রী শ্রী ঠাকুরের কথা লিপিবদ্ধ করিবেন। তো বন্ধুরা, এখানে একটি কথা আমি বলছি। আমাদের গুরুদেব শ্রীদেহে থাকাকালীন তিনি বলেছিলেন তার এই পরম ভক্ত প্রভাতচন্দ্র চক্রবর্তী মহাশয় বলে আরেকবার জন্মগ্রহণ করবেন এবং তখন তিনি এই আমাদের গুরুদেব সম্বন্ধে বইতে লেখালেখি করবেন। তো বন্ধুরা, আমি ঠিক পর থেকে পাঠ করছি। কিন্তু অভাবনীয়ভাবে সদানন্দ দাদা তাহার প্রণয়ের 2-3 বৎসর পূর্বে নিজের প্রত্যক্ষ করা ঠাকুরের লীলা কথাগুলি লিখিয়া রাখিতে ব্যস্ত হইয়া পড়িতেন। অথচ ওই সময়ে বার্ধক্যজনিত কারণে বৃহৎ কিছু স্বহস্তে লেখা তার পক্ষে একরূপ অসম্ভব ছিল। তাই বারংবার এই অধমকে বলিতে থাকিতেন, আমি বলে যাব, তুই লিখে রাখ। তাহার এরূপ মনোভাবগত পরিবর্তনের কারণ জিজ্ঞাসায় উত্তর পাইলাম, শ্রীমৎ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তাহার 75 বৎসর বয়সে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর কথা লেখার আদেশ পাইয়া সারা ভারতবর্ষ ঘুরিয়া মহাপ্রভু সম্বন্ধীয় সূত্রগুলি সংগ্রহ করিয়া তিনি ঐরূপ বয়সে চৈতন্য চরিতামৃতের মতো পরম গ্রন্থ রচনা করিয়াছিলেন। সূত্রগুলি ছিল তাই তাহা আহরণ করিতে তিনি সক্ষম হইয়াছিলেন। কিছুক্ষণ আত্মস্থ থাকার পরে পুনরায় বলিতে লাগিলেন, শ্রী শ্রী ঠাকুর মহাশয় বলিয়াছেন, প্রভাতবাবু আবার জন্ম নিয়ে আসিবেন, সতী ধর্মের কথা লিখিবেন, তাহাকেও তো কিছু সূত্র খুঁজিতে হইতে পারে। ঠাকুর যখন বলিয়াছেন তখন তিনি সব পাইবেন। আমার বিশ্বাস তিনি সমস্ত কিছু সংগ্রহ করিয়া কোনটা আসল কোনটা নকল স্বহস্তে চালুনিতে ছাকিয়া প্রকৃত সত্য উদ্ঘাটন করিয়া এই ধর্মমত লিখিতে সক্ষম হইবেন। এই অধম শ্রুতি লেখকের কিছু ব্যক্তিগত কিছু শারীরিক অসুবিধার কথা জানাইলে তিনি বিষয়টি অনুধাবন করিয়া বিকল্প ভাবনার কথা ব্যক্ত করিলেন। পরিশেষে স্থির হইল, বন্ধুবর আশিস সেন লিখিবেন। লেখা শুরু করার পূর্বে শ্রী শ্রী ঠাকুর সঙ্গকালে সদানন্দবাবুর প্রত্যক্ষ করা তাৎপর্যপূর্ণ ঘটনাসমূহের একটি সূচিমালা প্রস্তুত করিলেন। তাহাতে শতাধিক আখ্যায়িকা স্থান পায়। তারপর লেখা শুরু করা হয়। তিনি বলিয়া যাইতেন, আশিস লিখিয়া রাখিত। ধীর গতিতে নানান অসুবিধার মধ্যে লেখার কাজ চলিতেছিল। দুর্ভাগ্যক্রমে আকস্মিকভাবে সদানন্দ দাদার মহাপ্রয়াণের পর দেখা গেল যে প্রায় শতাধিক আখ্যায়িকার মধ্যে মাত্র 35টি ঘটনার কথা লিপিবদ্ধ হয়।
এবার কিছু পূর্বের কথা বলা প্রয়োজন। সদানন্দ দাদার সহিত পরিচয়ের পরে তিনি প্রায়শ্চই ঠাকুরের লীলামৃত কথাগুলি আমাদের শুনাইতেন। গৃহে ফিরিয়া রাত্রিতে ঘটনাগুলি লিখিয়া রাখিতাম, একান্তভাবেই আমার নিজের জন্য। তো বন্ধুরা, এখানে আমি একটা কথা বলতে চাই। এখানে যেমন লেখক বলছেন যে তিনি লিখে রাখতেন একান্ত নিজের জন্য, তেমনি আমিও পাঠ করি শুধু আপনাদেরকে শোনানোর জন্য নেই, নিজেও একটু শান্তি পাই ঠাকুরের বই পাঠ করে। তো বন্ধুরা, ঠিক পর থেকে পাঠ করছি। আমি যে লিখিয়া রাখিতাম তাহা অপর কেহই জানিত না। সদানন্দ দাদার প্রয়াণের পূর্বে পূর্বোক্ত তালিকার সঙ্গে মিলাইয়া দেখিলাম লিখিত এবং অলিখিত অনেক ঘটনার কথা আমার নিকট লেখা আছে। বুঝিলাম কোনো কিছুই আমাদের ইচ্ছা অনিচ্ছার আক্ষেপ করে না, সমস্তই লীলাময়ের মহিমাতে হইয়াছে। সে যাহাই হোক, আশিসকে দিয়া লেখানোর মাঝে একদিন সদানন্দ দাদা আমাদের জানাইলেন যে তাহার নির্মিত সূচি অনুসারে কয়েকটি ঘটনার কথা তিনি অতীতে স্বর্গীয় প্রভাতচন্দ্র চক্রবর্তী মহাশয়ের সুযোগ্য মধ্যম পুত্র স্বর্গীয় ফণীভূষণ চক্রবর্তী মহাশয়কে বলিয়াছিলেন। উহাদের মধ্যে কয়েকটি ঘটনার কথা ঈশ্বর ফণীভূষণ চক্রবর্তী কৃত শ্রুতিতে রাম ঠাকুর নামক পুস্তকের প্রথম খণ্ডে প্রকাশিত হইয়াছে। সেই সমস্ত ঘটনাগুলি তিনি বাদ দিতে বলেন। উক্ত পুস্তকের দ্বিতীয় খণ্ড তিনি দেখিয়া যাইতে পারেন নাই। তাহাতেও তালিকা অনুসারে কয়েকটি আখ্যায়িকা সন্নিবেশিত হইয়াছে দেখিয়া অনুমান করা হইল যে ওইগুলি হয়তো বা সদানন্দ দাদা ফণীভূষণ বাবুকে বলিয়াছিলেন, অতএব সেগুলিও বাদ দেওয়া হইবে। পক্ষান্তরে তাহার প্রত্যক্ষ করা কিছু ঘটনার কথা কোন কোন পুস্তককে দেখিয়া তৎসম্পর্কে তিনি মন্তব্য প্রকাশ করিয়া বলিয়াছিলেন যে ওইগুলিতে ঠাকুরের মাহাত্ম্য প্রকাশের অভাব ঘটিয়াছে, সেহেতু ওই সমস্ত ঘটনার সমূহ পুনরায় লিখিবেন স্থির করিয়াছিলেন। সদানন্দ দাদা কেন বারংবার এই অধমকে তাহার প্রত্যক্ষ করা ঠাকুরের লীলা কথাগুলি গ্রন্থাকারে প্রকাশ করিতে বলিতেন জানি না। শ্রী শ্রী ঠাকুরের কথা লেখার বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গুণ কোনোটাই যে এই অধমের নাই। কেবলমাত্র দয়াল গুরুর অমৃত সমান কথাগুলি বিস্তৃতির আড়ালে চলিয়া না যায়, তদুপরি সদানন্দ দাদার ইচ্ছা এবং বিশ্বাস অটুট রাখিতে এইরূপ মহান কাজে ব্রতী হইতে হইল। শ্রী শ্রী ঠাকুরকে একবার জনৈক ভক্ত প্রশ্ন করেছিলেন, ঠাকুর মশাই, আপনি শব্দটি লিখিতে নয়ে দীর্ঘ ইকার দিলেন কেন? উত্তরে ঠাকুর মশাই বলিয়াছিলেন, কেন, আপনার বুঝতে কোনো কষ্ট হইয়াছে? দয়াল ঠাকুরের এইরূপ বাক্যে ভরসা করিয়া এহেন দুরূহ কার্যে ব্রতী হইলাম। তবে ঘটনাগুলি বোধগম্য হইয়াছে কিনা তাহা প্রিয় পাঠকবৃন্দের বিচার্য বিষয়। এতৎ সত্ত্বেও সবিনয়ে জানাইতেছি যে মাদৃশ অধমের ভাষা জ্ঞান এবং বাক্যবিন্যাসের অপুটতা আশা করি সকল পাঠকবৃন্দের সাধু প্রকৃতির গুণে ক্ষমার যোগ্য হইবে। এইবার যাহাদের উৎসাহ উদ্দীপনায় এই পুস্তক প্রকাশিত হইল, তাহার কথা না বলিলে সমস্তই অসমাপ্ত থাকিয়া যায়। এই গ্রন্থ প্রকাশনার প্রেক্ষিতে অত্যন্ত গর্বের সহিত একটি বিষয় উল্লেখ করা যায় যে কোনো নির্দিষ্ট ব্যক্তি বিশেষ বা প্রতিষ্ঠান এই পুস্তকের প্রকাশক নহে। সমবেতভাবে অনেকের অকৃপণ সাহায্য দানেই শুধু নহে, স্বতঃস্ফূর্তভাবে এই গ্রন্থ সম্পাদনার কার্যে
নিজেরাও স্বেচ্ছায় সম্পৃক্ত হইয়াছেন। কতজনের নাম উল্লেখ করিব? তাহা সত্ত্বেও একজনের নাম উল্লেখ করিতেই হয়। তিনি আমাদের সকলের অতি প্রিয় দেবুদা তথা তুণ্ডলা আগ্রার প্রখ্যাত সুচিকিৎসক দেবব্রত ঘোষ মহাশয়। তাহার অকৃপণ সহায়তা এবং উৎসাহ দানে এই গ্রন্থখানা পৃথিবীর আলোতে আলোকিত হইয়াছে। এর জন্য আমরা অনেকেই তাহার কাছে চিরঋণী হইয়া রহিলাম। পরিশেষে একটি অপরাধবোধের কৈফিয়ত দিয়া এ লেখনে শেষ করা হইতেছে। পুস্তকখানার নামও প্রাণ প্রিয় সদানন্দ দাদা নির্বাচন করিয়া দিয়াছিলেন। তৎসঙ্গে কোথাও তাহার নাম উল্লেখ করিতে বারংবার নিষেধ করিয়া আমার ও আশিসের নাম দিতে বলিয়াছিলেন। কিন্তু কাণ্ডহীন বৃক্ষ হয় না, তাই এই কর্মকাণ্ডে তাহার নির্দেশ অমান্য করিয়াছি। অপরাধ নিশ্চয়ই হইয়াছে, তাহাতে কোনো সন্দেহ নাই। তাই এই অপরাধ বোধে নয়ন মুদিয়া শূন্যে চাহিয়া ক্ষমা ভিক্ষা মাগি বারে বারে। জয় রাম, জয় নিতাই, গুরুরাম। প্রযত্নের শ্রুতি, লেখকদ্বয় প্রণবাশিস। তো বন্ধুরা, এবার আমি পাঠ করব উপক্রমিকা, উপক্রমণিকা। সেটি আশা করি আজকে আর পাঠকে এগিয়ে নিয়ে যাব না, পরের দিন ঠিক পর থেকে পাঠ করব। নমস্কার। আজকের মতো পাঠকে এখানেই বিরাম দিলাম। আমার ভুল ত্রুটিগুলি আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন।